দেখালামই এয়ারপোর্টের রাস্তায় আমরা ছিলাম, আর আমরা এখন বাস থেকে নেমে গেলাম, বাড়ি থেকে রওনা দিচ্ছি। পশুটুলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর শিলিগুড়ির জার্নিটা আমাদের ভালোই কাটলো, ভালোভাবে 2 দিন এনজয় করলাম। আবার রোজগার রুটিনের মতো যে যার কাজে। চল পরে আবার দেখা হচ্ছে, পরে যাই রাস্তায়। সকাল সকাল আমি আর দিদি ভাই চলে আসলাম বাজার করতে। ঘরে ঢোকার আগেই বাজারটা করে নিয়ে যাচ্ছি, সবজি বাজার। ঘরে তো সবজি বাজার নেই, সবজি বাজার করে নিয়ে যাই। ঘড়ির কাঁটায় 8টা 6 খেতে বসে গেলাম। তো আসার সময় আমরা নিয়ে আসলাম নান, এখানে যে ঘুগনি, আর কাকিমা একটু চা দিয়ে গেল। এটা হচ্ছে আজকে আমাদের সকালের খাবার, জলখাবার খাচ্ছি। আর আজকে স্বপন কাকু মেয়ের তত্ত্বের যে মিষ্টি সেটা দিয়ে গেছিলো, সেটা এখন দিল আমাদের কাকিমা। চলো গাইজ খাওয়া দাওয়া করে নিই, করে আমি যাবো আবার কাজে বেরিয়ে যাবো। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আমাদের পাশে থাকো, আমাদের সঙ্গে থাকো। এখন বাজে ঘড়ির কাঁটা 10টা। দাদাভাই বেরিয়ে যাচ্ছে, রান্না টান্না করে দিলাম, এখন সব নিয়ে যাচ্ছে আর খাবারটা তুলে দেবে। ব্যাগ ফেলবো। এখন বাজে ঘড়ির কাঁটায় 1টা 35। আর দেখো রান্না করেছি লাল শাক, মাছের তেল, মাছ ভাজা, কাঁচা পেঁয়াজ, এটা আমি নিয়েছি, ছেলেকেও সেমই দিয়েছি। আর এখানে হচ্ছে লাউ চিংড়িটা দেবো। আর এখান থেকে দাদাভাইকে দিয়েছি। আর শরীর আর দিচ্ছে না, 2 রাত জাগা, ওই জন্য খেয়ে দিয়ে জট করে খেয়ে দিয়ে চললাম। পরে দেখা হচ্ছে। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটার বাজে 6:45। আর একটু আগে আমি উঠেছি, সেই যে খেয়ে দিয়ে ঘুমিয়েছি, আর কোনো সার নেই, আর কোনো ভিডিও আমি করতে পারিনি আর কিছু। তা খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছি। আর পুরো একদম 2 রাত বাসের জার্নি, আগে 2 রাত বাসের জার্নি সব একসাথে একটা অ্যাকশান দিচ্ছে। চা নিয়ে চলে আসলাম। এই যে চা, আমার আর ছেলের চা। আর ছেলে এখন পড়ছে, ও যাবে আবার পড়তে। ওরা 8:30 থেকে পড়া আছে, ও পড়াটা করে নিয়ে যাবে পড়তে। চল পরে দেখা হচ্ছে। আর রাত্রিবেলা কিছু করার নেই, রাত্রিবেলা শুধু একটু ভাত করবো, আর মাছটা রেখে দিয়েছি, ওই মাছটা শুধু একটু ভেজে নেবো, আর কিছু করবো না। আর লাউয়ের তরকারি আছে, শাক আছে, সবই আছে। চল দেখতে দেখতে রাত 10টা 10। আলু ভাজা পালে নিয়ে আয়। লাউ চিংড়ি নাই নি, তুমি তাহলে কালকে নিয়ে চলে যাও। লাউ চিংড়ি খাবি না? ঠিক আছে, করে আমাকে আমার যে রেখে দাও, আমি কালকে তাহলে খেয়ে নেবো, কোনো চাপ নেই। মঙ্গলবার ঠিক আছে, আমার দিয়ে দিও না। রাতে খাবার খেতে বসে গেলাম। আমার কাশিটাও সব বেড়েছে এমনভাবে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আর ছেলে এদিকে বেশি কিছু নেয়নি, ভাত নিয়েছে, একটু আলু ভাজা মাছ ভাজা নিয়েছে। আর দিদিভাই ভাত, আলু ভাজা, মাছ ভাজা, আর আমার সব কিছু আমার ওপর আছে। আমার আছে লাল শাক, মাছ ভাজা, লাউ চিংড়ি, আলু ভাজা, পেঁয়াজ, সব কিছু আমার। এই বাবা, ছেলে আবার নিজের জন্য কোক দিয়ে, ভাতের সাথে কোক মিশিয়ে খাবে, খাওয়ার স্টাইলই আলাদা। কোকটা না ভাতের সাথে মিশিয়ে দিয়ে ভালো লাগবে, দেখবি হেভি লাগবে খেতে। চলো গাইস, খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে কাকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো খাও, সুস্থ থাকো, আর সুস্থ থাকো, ভালো খাও। চলো টাটা, এই টাটা। আর দিদিভাই আর আমার দুজনেরই চোখ জ্বলছে না, মানে 2 রাত্রি ঠিকমতো ঘুমায়নি, আজকে পড়লেই সব মরা আমরা। চলো টাটা।